কি চলছে ভাই ওয়েস্ট বেঙ্গলে? তুমি যদি আমাকে আমরেলা বানান করতে বলো, আমার মুখটাও সেরকম, আমি তোমাকে জনি সিং বানান করতে বলবো, তারপরে মিয়া খলিফা বানান করতে বলবো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হবে ভাইরাল ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম স্কুলের ছেলেপেলেকে নিয়ে। তো সেই ভিডিওতে অনেক ভিউজ আসে, অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা। তো অনেক মানুষ অনেক কমেন্ট করে। তো আরও মানে ওই ভিডিওটা অনেক মানুষ, অনেক ইউটিউবাররাও ইউজ করেছে ভিডিও। তো আমাদের কলকাতায় একটা ফেমাস ইউটিউবার আছে ঋত্বিক অধিকারী, তো সেও এই ভিডিওটা বানিয়েছে। তো ওই ভিডিওটার ব্যাপারেও কথা বলবো, তারপরে কমেন্টসের ব্যাপারেও বলবো, তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের ব্যাপারেও বলবো। তো চলো আগে ভিডিওটা দেখে আসি। আর তোমাদের প্রথম দেখিয়ে দিই ফেসবুক থেকে, মানে ইনস্টাগ্রাম থেকে আমি কত ভিউজ পেয়েছি এই ভিডিওটায়। দেখো 3.1 মিলিয়ন গাইস ইনস্টাতে গেছে, এটা ইনস্টাতে। আর ফেসবুকে পেয়েছি 1.4 মিলিয়ন, মানে 14 লাখ ভিউজ পেয়েছি এটাই আমি। আর অনেক বিভিন্ন কমেন্ট করেছে আমাকে কিছু কিছু লোক, তো তাদেরকেও বলবো। তো চলো আগে ভিডিওটা দেখে আসি। তো দেখো গাইস, ঋত্বিক অধিকারী ভিডিওটা বানিয়েছে, তো সমস্তটুকুই দেখাবো তোমাদের। তো চলো মেন স্ক্রিনে দেখো কি চলছে ভাই লোক। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মেম রিভিউ। আর বন্ধুরা, তোমাদের এক্সাম কি শেষ হলো ভাই? তাহলে চলেই যাচ্ছে এক্সাম। আমি মানছি এই টাইমটা একটু কষ্ট থাকে। পরীক্ষার দুদিন আগে পর্যন্ত ভাই সিলেবাস নিয়ে কনফিউশন, সিলেবাস নিয়ে, চ্যাপ্টার নিয়ে না, চ্যাপ্টার তো দূরে কথা, সিলেবাস নিয়ে কনফিউশন। ভুল করে যদি এমন এক চ্যাপ্টার পড়ে ফেলি যেটা সিলেবাসে নেই, তাহলে কি হবে? বন্ধুদেরকে ভাই নোটস চাইতাম, বন্ধুরা কি সব পাঠিয়ে দিত। তারপরে আবার বলতো ভাই নোটস দে, নোটস কি দিচ্ছিস আর কার দিচ্ছিস? কষ্ট আছে ভাই, পরীক্ষার টাইমটা কষ্ট আছে। কষ্ট দূর করার জন্যই আজকে আমরা দেখবো মেইন রিভিউ। কি চলছে ভাই ওয়েস্ট বেঙ্গলে? তুমি যদি আমাকে আমরেলা বানান করতে বলো, আমার মুখটাও সেরকম, আমি তোমাকে জনি সিং বানান করতে বলবো, তারপরে মিয়া খলিফা বানান করতে বলবো। দেবনাথ সিট পড়েছে, দেবনাথ সিএমএসি পড়ি। কি পরীক্ষা ছিল? মোটো ব্লগ ভার্সেস সাইকেল ব্লগ। জীবন বিজ্ঞান। ভালো প্রশ্ন তো ভালো আছে ভাই, উত্তরটা কেমন লিখলাম সেটা জিজ্ঞেস করো। কেমন ভালো। এবার কি আমরেলা বানান করতে বলবো? তুমি যদি আমাকে আমরেলা বানান করতে বলো, আমার মুখটাও সেরকম, আমি তোমাকে জনি সিং বানান করতে বলবো, তারপরে মিয়া খলিফা বানান করতে বলবো। না ভাই, ওই দিক থেকে স্পেলিং এ একে কেউ হারাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তুমি যদি করতে পারো তাহলে আমার সাথে শোনো, আমার সাথে মুখ লাগাও, আর যদি করতে না পারো তাহলে মুখ লাগিও না। এ ভাই, পরীক্ষার টাইমও এরকম টোটোর ভাই ডান্ডা ধরে তোকে মেয়েদের লাইন মারতে হবে? পরীক্ষার কদিন একটুখানি রেস্ট নাও, তারপর আবার ক্লাসকে ভাই ইমপ্রেস করার চেষ্টা করবে। আলাদাই ডেডিকেশন ভাই। মাধ্যমিক পরীক্ষার ছেলেপেলে এইভাবে কথা বলে আমি ভাবতে পারি। তোমরা আমাদেরকে জেরা করো, আমি দেখি অনেক ভিডিও, ঠিক আছে? করম ছাড়া কোনো জায়গা নেই। এ ভাই আমাদের বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিল পরীক্ষার উত্তর জানা থাকুক না থাকুক, এই রিপোর্টারদের মুখের ওপর যা উত্তর দেবো না। কাকা এখানে মনে মনে ভাবছে, এরকম কনফিডেন্স আমারও ছিল ভাই। তো গাইস, ভিডিওটা দেখলাম, তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এবার আসছি কমেন্টের ব্যাপারে। তো বিভিন্ন মানুষ কমেন্ট করেছে। তো গাইস, সত্যি কথা বলতে কি আমার ওরকম কোনো কন্টেন্টই না। তো আমি গেছিলাম একটু ভিডিও শ্যুট করতে, তো আমার 360-1 ছিল। তো সেখানে একটা ছেলে পরীক্ষা দিয়ে আসে, তো তাদেরকে মানে রেলগেট পড়ে, তো রেলগেটের ওখানে আমি গিয়ে দাঁড়ানোর পর বাইক নিয়ে, তো আমাকে মানে দেখি দু একটা ছেলেপেলে পরীক্ষা দিয়ে দাঁড়িয়ে আছে। তো তাদের কাছে জিজ্ঞাসা করি তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে? তো বিভিন্ন রকমের আবল তাবল কথাবার্তা, যেগুলো ক্যামেরাতে দেওয়াটা উচিত না, তারপরেও মেন পার্টগুলো আমি ডিলিট করে দিয়েছি কিছু ওকে বাঁচানোর জন্য, যেটা এইটার জন্য কেউ শুনে ওর কোনো প্রবলেম না হয়, ওই জন্য আমি সেটা দিইনি। কিছু ফানি মোমেন্টটুকু দিয়েছি জাস্ট। তো যারা কমেন্ট করছো তারা এইসব কমেন্ট করো না, আর করতেই পারো গাইস, ওখান থেকে আমার ভিউজ আসছে, তোমরা কমেন্ট করতে পারো, আমার তাতে কোনো যায় আসে না। করো, এই ভিডিওটাও কমেন্ট করো, আমার কোনো যায় আসে না। আমি ব্লগ ভিডিও শ্যুট করি, তো কাল থেকে আমি ব্লগ ভিডিও শ্যুট করব। তো এই সমস্ত ভিডিও আমি আর কখনো দেবো না। আর তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।